আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ আমি দেখতেছি যে ফেসবুকে সবাই বলতেছে যে মিশরীয় ফার্মি জাতের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো নাকি অনেক ডিম পারে, মানে এরা নাকি ডিমের রানী মিশরীয় ফার্মি। তো এই কথাগুলো শুনে আমারও আর কি ফার্মি মুরগার পালন করার অনেক ইচ্ছা জাগলো, যেহেতু ওরা প্রচুর পরিমাণে ডিম দেয়, তারপর আবার হচ্ছে আপনার কুচো হয় না। তো সেই ক্ষেত্রে যদি আমি 5-6টা মুরগি আপনার বাসায় রাখি, তাহলে দেখা গেছে যে এদের ডিম আমরা নিজেরাও খেতে পারবো। আবার দেখা গেছে যে ডিম কিছুটা বিক্রি করলে আমি আমার যে অন্য দেশি মুরগিগুলো আছে, তারপর আপনার হাঁস আছে, ওদের খাবার কিনতে পারবো, প্লাস এদের খাবার কিনতে পারবো। আর আমরা আবার কিছু ডিম সংগ্রহ করে নিজেরা খাবার জন্য আর কি খেতে পারবো। তো যার কারণে আমি অ্যাট ফার্স্ট হচ্ছে 3 পিস ফার্মি মুরগি নিলাম। সাকিব এগ্রো, আমাদের এলাকার এক বড় ভাই স্বাধীন ভাই, তার থেকে আমি 3 পিস মুরগি আনছিলাম। ভাইয়া বলছিল যে রানিং ডিম পাড়া মুরগি। হ্যাঁ, আসলেই সত্যি কথা, মুরগিগুলো রানিং ছিল, বাট আমার এই জায়গায় এসে ওরা 1 সপ্তাহ টাইম নিছে ডিম দিতে। আর ভাইয়া আমাকে সুস্থ মুরগি দিয়েছিল, বাট একটা মুরগি কেন জানি না হঠাৎ করে আর কি একটু সমস্যা হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল, ও অনেক জোরে সাউন্ড করতেছিল। তো আমি এই ভিডিওটা এখানে দিয়ে দেব। তো ওইটা দেখে আমি তো যেহেতু ফার্মি মুরগি আমি পালন করিনি, সেক্ষেত্রে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যার কারণে মুরগিটা আমরা জবাই করে ফেলছি। তো জবাই করার পরে ওই মুরগিটার পেটে আমরা ডিম পেয়েছিলাম। তো ওইখান থেকে আমরা কনফার্ম হলাম যে আমাদের যেই মুরগিগুলো আছে এই মুরগিগুলো অবশ্যই ডিম দিবে, ইনশাল্লাহ ডিম দিবে। তো এখন মুরগিগুলো ডিম দিলে আমাদের হচ্ছে যে এদের বাচ্চা উঠানোর আর কি ইচ্ছা আছে। তো এই জন্য আমাদের মোরগ ছিল না, ঠিক আছে, মোরগ ছিল না বিদায় আমরা আবার এই মোরগটাকে কিনে আনছি। তো কিনে এনেও আমাদের কোনো লাভ হয়নি, কারণ এই মোরগটা এখনও আর কি পাল বা চওড়া যেটা বলে ও এখনও আর কি এটার উপযুক্ত হয় নাই, বা ও হচ্ছে মুরগিকে চওড়া দেয় না, যার কারণে আমরা এই মোরগটা ওদের সাথেই রাখি। বাট এখনও ওই রকম বয়স হয় নাই ঝাঁপ দেওয়ার মতো। তো আমাদের দেশে একটা মোরগ আছে, ওই যে পিছনে দেখা যাইতেছে খাঁচার পিছনে দাঁড়িয়ে আছে, ওই মুরগিটাকে দিয়েই আমরা বর্তমানে আর কি এই ফার্মির সাথে ব্রিডিং করাচ্ছি। যেহেতু এগুলো আমরা কারো কাছে বিক্রি করব না, আমরা নিজেরা পালার জন্য, তো আমি দেখতে চাচ্ছি যে দেশি আর ফার্মি ব্রিডিং করার ফলে মানে কীরকম বাচ্চা হয়। তো আমি যদি ডিম কুচে বসাই, যদি বাচ্চা ওঠে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর আমি যেহেতু মিশরীয় ফার্মি মুরগি কখনো পালন করি নাই, আপনারা যদি পালন করে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন যে এদেরকে আমি মাঝে মাঝে আর কি কী মেডিসিনগুলো দিতে পারি, নাকি না দিলেও চলবে। যেহেতু আমার এখন বেশি না, 2টা ডিম পাড়া মুরগি আছে আর একটা হচ্ছে আপনার মোরগ আছে। এখানে যে মুরগি দুটো দেখতে পাচ্ছেন, সামনের যেই মুরগিটা ও কিন্তু অলরেডি 3টা ডিম দিয়ে ফেলছে, আর পিছেরটা এখনও দেয় নাই, ও 2-1 দিনের ভিতর ডিম দেওয়া শুরু করবে। তো সবাই আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন, তো ওরা যাতে সবসময় সুস্থ থাকে। তো এখন আমার ফার্মি মুরগি পালনের অনেকটাই আগ্রহ হয়েছে, যে আমি চাইতেছি যে আরও কিছু ফার্মি মুরগি আনবো। টোটাল 10টা প্লাস আমি বড় ডিম পাড়া রাখবো, আর সাথে 2টা মোরগ রাখবো, ফার্মি মোরগ। তো আমি আবার একটা কাজ করলাম, আমাদের এখান থেকে ভ্যানে করে দেখছি যে এই বাচ্চা নিয়ে আসছিল লোকেরা, তো আমি তাদের থেকে এই বাচ্চাগুলো কালেক্ট করলাম 100 টাকা করে পিস। আমি 5 পিস বাচ্চা নিয়েছি। সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর হ্যাঁ, এখানে 5 পিসের ভিতর আপনার 3টা হচ্ছে আপনার মেয়ে আর 2টা হচ্ছে ছেলে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার খামারের জন্য, আপনার খামারের জন্য দোয়া রইল, আপনার খামারের সকল পোষা প্রাণীগুলো সুস্থ থাক। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে সেটাও বলতে পারেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।